প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে দেশ ও মানুষের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে চাওয়া সরকারের। আওয়ামী লীগ আর গণতন্ত্র একসাথে যায় না বললেন স্থানীয় সরকার মন্ত্রী। রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না, মন্তব্য তথ্যমন্ত্রীর। দিল্লিতে হেনস্থার ঘটনা অনাকাঙ্ক্ষিত, তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারত থেকে ফিরেছেন, জানালেন তথ্য উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে দেশ ও মানুষের জন্য সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি আহ্বান জানান। দায়িত্বের চাপ, প্রচুর সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ৩০ লাখ কোটি টাকার ঋণ নিয়ে নতুন সরকার কাজ শুরু করেছে। এ সময় বলেন, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, এটাই বিএনপি সরকারের চাওয়া। নিয়াস মাকদুমের রিপোর্ট। দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসন শেষে দেশে ফিরলেও বিএনপি বিটের সাংবাদিকদের সাথে সরাসরি মত বিনিময় হয়নি প্রধানমন্ত্রী তারেক রহমানের। সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। দেশ গঠনে গণমাধ্যমের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, এটা তার সরকারের প্রত্যাশা। বিএনপি সরকার বারে বারে প্রমাণ করার চেষ্টা করেছে, যতবারই দেশ পরিচালনা করেছে, যে আপনাদের সাথে, সংবাদ মাধ্যমের সাথে আমাদের কোনো রকম শত্রুতা নেই। আমরা সামনে যেতে চাই, আমরা একটা বেটার পরিবর্তন করতে চাই। কিন্তু বেটার পরিবর্তন আমি একা পারবো না, আমার সরকার একা পারবে না। আপনিও এই দেশের অংশ, আপনিও এই সমাজের অংশ। আমাদের সকলকে মিলেই হতে পারে। হ্যাঁ, আমার যদি কোনো ভুল হয় আপনি আমাকে বলেন। দায়িত্বের চাপ, সমস্যা ও সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ৩০ লাখ কোটি টাকার ঋণ মাথায় নিয়ে নতুন সরকার কাজ শুরু করেছে। ৩০ লক্ষ কোটি টাকার ঋণ নিয়ে আমরা যাত্রা শুরু করেছে এই সরকার। শুরুতেই পরের দিন থেকে রোজা শুরু হয়েছে, স্বাভাবিক চেষ্টা করতে হয়েছে পুরো রোজাটাকে ম্যানেজ করা। তারপরে রোজা শেষ না হতে হতে মধ্যপ্রাচ্য ইস্যুটা এসে গেল, যেটা যেন পুরো বিশ্বই কম বেশি সাফার করেছে। তাহলে আপনি ১০০ দিনের হিসাব মোটামুটি পেয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেন, প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি। আমার মনে হয় আমাদের চিন্তা করা উচিত এভাবে, যে আমরা অ্যাকচুয়ালি এখন কি কন্ট্রিবিউট করতে পারি ফর দ্য নেশন এন্ড ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। এইভাবে আমাদেরকে বোধহয় বিষয়টা একটু চিন্তা করা উচিত। হ্যাঁ, আমার এই ক্ষতি হয়ে গেছে, এই রিটার্ন আমার এটা পেতে হবে, বা এটা থেকে বোধহয় একটু আমাদের অবস্থান পরিবর্তন করা উচিত। বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, এমন প্রশ্নের জবাবও দেন বিএনপি চেয়ারম্যান। অনেকদিন একটা দেশে ছিলাম তো আমি, অনেকদিন তো একটা দেশে ছিলাম আমি। এর আগে বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিয়াজ মাকদুম, বাংলা ভিশন, ঢাকা। দীর্ঘ ২১ বছর পর আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সিলেট নেমে সড়ক পথে যাবেন, প্রথমে শ্রীমঙ্গল এবং তারপর মৌলভীবাজারে। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন, বক্তব্য রাখবেন সুধী সমাবেশে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি গোটা জেলা জুড়ে। মৌলভীবাজার থেকে সৈয়দ হুমায়দ শাহিনের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ঢাকা থেকে বিমানে সিলেটে নামবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সড়ক পথে যাবেন মৌলভীবাজার। ১৫২ জনকে ফ্যামিলি কার্ড দেবেন চায়ের জনপদ শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে। পরে কার্ড দেবেন মৌলভীবাজার গভর্নমেন্ট হাই স্কুল মাঠেও। এরপর যোগ দেবেন সুধী সমাবেশে। প্রধানমন্ত্রীকে দেখার অপেক্ষায় বইছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীর কাছে শমশেরনগর বিমানবন্দর চালু, মেডিকেল কলেজ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন সহ বেশ কিছু দাবিনামা প্রস্তুত। আমাদের প্রাণের দাবি মৌলভীবাজারবাসীর 6 লাইন মিরপুর থেকে মৌলভীবাজার ভায়া শেরপুর রাস্তা। দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে একটা মেডিকেল কলেজ, ওনার আশার মাধ্যমে ইনশাল্লাহ মেডিকেল কলেজ হবে। ওনার কাছে দাবি যাতে মৌলভীবাজারে একটি পাবলিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। সিলেট থেকে আখাউড়া পর্যন্ত ট্রেন লাইনটি ডাবল লাইনে উন্নীত করা এবং এখানে আরও অতিরিক্ত 2 জোড়া ট্রেন সরবরাহ করার জন্য আমরা বিশেষ অনুরোধ রাখি মৌলভীবাজার জেলাবাসীর পক্ষ থেকে। আনন্দের বিষয় যে প্রধানমন্ত্রী আমাদের এখানে 4 মাস ক্ষমতা আসার পরে আমাদের মৌলভীবাজারে আসছেন, যে এটা তো অত্যন্ত অভূতপূর্ব। বিএনপি সরকারের
অ্যাকচুয়াল সরকারের কার্যক্রম উন্নয়নমূলক কার্যক্রম শুরু হবে আগামী আর্থিক বছর থেকে, যেটা 1 জুলাই থেকে শুরু হবে। আমার এই এলাকার মানুষ, শ্রীমঙ্গল কমলগঞ্জের মানুষ আনন্দের বন্যায় বাসতেছে। তো উনাকে এক নজর দেখবে, উনার কথা সামনাসামনি থেকে শুনবে, উনারে সম্বর্ধনা দিবে। ঝড় বৃষ্টি হোক, যা কিছু হোক, এই মাঠে আমাদের সকল দর্শকবৃন্দ, সকল জাতিগোষ্ঠী আসবেন। প্রধানমন্ত্রীকে বরণে স্থানীয় প্রশাসনের প্রস্তুতিও ব্যাপক। আমি আশা করি 17 তারিখ যে কার্ড বিতরণ অনুষ্ঠানকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে, বিপুল সংখ্যক লোক সমাগম হবে তারেক রহমানকে দেখার জন্য। এমন প্রস্তুতির মাঝেও বৃষ্টিপাতের কারণে রয়েছে কিছুটা অস্বস্তি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনোই একসাথে যায় না উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, বিএনপি যতবার সরকার এসেছে সেই সময়ে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ছিল বেশি। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন গঠন করা গেলে সেটা হবে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। 16 জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কিভাবে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছে, সাংবাদিক নির্যাতিত হয়েছে, সেই চিত্র তুলে ধরেন সিনিয়র সাংবাদিকরা। এতে দারুণভাবে রুষ্ট হয়ে শেখ মুজিবুর রহমান পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি হাসান হাফিজুর রহমানকে তার পদ থেকে সরিয়ে দেন। আলোচনা সভায় গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় সরকারের পদক্ষেপ তুলে ধরেন তথ্যমন্ত্রী। এক্ষেত্রে গণমাধ্যমের মালিকদের ভূমিকা কি হওয়া উচিত সেটাও উল্লেখ করেন। যেই গণমাধ্যম সিটিজেন জার্নালিজম, সেই গণমাধ্যমের ভালো মন্দ নিয়ে আমরা কথা বলবো একভাবে, কিন্তু যেই গণমাধ্যম শিল্প প্রতিষ্ঠান হিসেবে দাবি করবে তাকে অবশ্যই বাংলাদেশ সরকারের অথবা দেশের প্রচলিত আইন অনুযায়ী এই শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। একটা যে কোনো শিল্প প্রতিষ্ঠান তার সকল কর্মকর্তা, কর্মচারী, নিয়োগকৃত ব্যক্তিদের যে নিরাপত্তা মর্যাদা দেয়, সেটা সে দেয় কি দেয় না, এটা দেখার দায়িত্ব অবশ্যই সরকারের। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। আওয়ামী লীগ আর গণতন্ত্র এটা কখনোই একসাথে যায় না, আগেও যায়নি, অর্থাৎ আওয়ামী লীগের জন্মের পরেও যায়নি, এবং এই বিগত ফ্যাসিবাদের সময় তো যায়নি। বিএনপি হচ্ছে সবচেয়ে নিরাপদ একটা রাজনৈতিক দল, যে দলের মধ্যে সাংবাদিক বলুন বা অন্যান্য পেশাজীবীরা আছেন তারা কিন্তু সবসময় নিরাপদ থাকতে পারেন, কারণ বিএনপি অন্যের মত সহ্য করবার একটি রাজনৈতিক দল, এবং সেইটাই আমরা বরাবর করে এসেছি। আমি নিশ্চয়ই আমার সঙ্গে আপনারা সবাই একমত হবেন, বিএনপি যখনই সরকারে এসছে সাংবাদিক দলন বা নির্যাতন কিন্তু সবচেয়ে কম হয়েছে, আপনি এটা খুব বেশি খুঁজে পাবেন না। এদিকে দিবসটি উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত আলোচনা সভায় তথ্য প্রতিমন্ত্রী বলেছেন, রাজনৈতিক কোনো বিষয়ে বর্তমান সরকার গণমাধ্যমে হস্তক্ষেপ করেনি। গণমাধ্যমের বিরোধিতা নয়, টিম ওয়ার্কের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন করতে হবে। বাস্তবতা হচ্ছে অনেক ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া আছে যেটার মালিক কিন্তু আজকে সরকারের পার্ট না। অনেক ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মালিকরা আছেন যারা বিগত সরকারের সংসদ সদস্য ছিলেন বা অনেক সময় মন্ত্রীও ছিলেন। কাজে সেই সব ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা যদি সরকারের ভালো দিক, ভালো কথা উল্লেখ করেন, তুলে ধরেন, সেটাই হবে সাহসী সাংবাদিকতা বলে আমি মনে করি। শুধু সরকারের সমালোচনা নয়, সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী। আমরা সংবাদপত্রের স্বাধীনতা অক্ষুণ্ণ। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। আল্লাহ হাফেজ, বাংলাদেশ। জনগণের রায়কে উপেক্ষা করে কোনো সংবিধান সংশোধন কমিটি নয়, বরং সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষে অনড় বিরোধী দল বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। হুঁশিয়ারি দেন,
দাবি আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, সীমান্ত হত্যা ও পুশিন ইস্যুতে সংসদে বিরোধী দল আলোচনা করার জন্য সংসদে নোটিশ দিলে তা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে। এ সময় জুন জুলাইয়ে অর্থবছর না করে জানুয়ারি টু ডিসেম্বর করার দাবিও জানান বিরোধী দলীয় নেতা। সীমান্তে পুশিন এই সমস্যা, আমার নোটিশদাতাকে ডেকে নিয়ে বলা হয়েছে যে এটা সেন্সিটিভ ইস্যু, আপনি একটু উল্টো করেন। তিনি বলছেন আমি উল্টো করব না। সেন্সিটিভ ইস্যু বলেই তো আমি আলোচনা করতেছি, দেশের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে। আমাদের দাবি ছিল সংবিধান সংস্কার, জনগণের দাবি ছিল সংবিধান সংস্কার, এই জন্যই রেফারেন্ডাম হয়েছে। আমরা বলেছি 70% মানুষ যেখানে ভোট দিয়েছে, আমরা সংসদের ভিতরে এসে এটা বদলাতে চাই না। আমরা জনগণের পক্ষে, জনগণের রায়ের পক্ষে। অতএব সংশোধন নয়, আমরা বলেছি সংস্কারের জন্য কমিটি করলে আমরা দেখব বিবেচনা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এক নারী আর জামালপুরে দেওয়ানগঞ্জ সীমান্তে এক ব্যক্তিকে বাংলাদেশে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। এদিকে চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে বিএসএফ এর পুশিনে সহায়তা করার অভিযোগে 7 বাংলাদেশিকে পুলিশের কাছে সোপর্দ করেছে বিজিবি। গত রাত 11:15টার দিকে চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরের রোকনপুর বিওপির সীমান্ত পিলারের বিপরীতে বিএসএফ সদস্যরা নৌকায় ওই নারীকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে। বিজিবি টহল দল তাৎক্ষণিক পদক্ষেপে তা ব্যর্থ করে দেয়। পরে বিএসএফ ওই নারীকে ভারতের ভেতরে শূন্যরেখায় নিয়ে যায়। 16 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, তারা সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। এদিকে জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক ব্যক্তিকে বাংলাদেশে পুশিনের চেষ্টার অভিযোগ উঠেছে। জেলার ঝাওডাঙ্গা বিওপির অধীনস্থ সীমান্তের মেইন পিলার সংলগ্ন মধ্যের চর এলাকায় সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। বর্তমানে ওই ব্যক্তি দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় অবস্থান করছেন। এ ঘটনায় দুই বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। দিল্লি বিমানবন্দরে 2 ঘন্টা বসিয়ে রেখে হয়রানির প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করেই দেশে ফিরেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে কোনো দেশের সাথেই সম্পর্ক রাখবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। দিল্লি বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের বাংলাদেশে ফিরে আসা নিয়ে বাংলাদেশ ও ভারতের গণমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। দেশে ফিরে সচিবালয়ে মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে খোলাসা করেন তথ্য উপদেষ্টা। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে প্রায় 2.5 ঘন্টা অপেক্ষায় রাখা হয়। ভারত মহাসাগরীয় আঞ্চলিক সহযোগিতা জোট IOR এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের 2 দিনের বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন জাহিদুর রহমান। শুরুতে ভারতে প্রবেশের অনুমতি না দিলেও উপদেষ্টা জাহিদুর রহমান দিল্লি সফরের বিষয়টি অন্তত 2 দিন আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল বাংলাদেশ। পরে উচ্চ পর্যায়ের নির্দেশে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করে ঢাকায় ফিরে আসেন। আমার তো মনে হয়েছে আমি 2 ঘন্টা বসে আছি, আমাকে তো একটু কারণ বলা দরকার। আমার জানা দরকার ছিল যে আমি কেন আসলে অপেক্ষা করতে হবে, অথবা এগেইন আমি খুব সাধারণ জীবনযাপন করি, আমি কোথায় বসেছি, কি খাই, কি পড়ি, আমি খুব বদার্ড না। কিন্তু যখন আমি একটা স্টেটের পজিশন নিয়ে গেছি, আমাকে অপেক্ষা করতে হলেও কোথায় অপেক্ষা করতে দেয়া হবে, কারণ তারা একটা পর্যায়ে আমাকে অন্য একটা বেটার জায়গায় নিতে চেয়েছিলেন। তো আমি যাইনি এবং আমি বললাম আপনার যদি মনে হয় যে এটাই সঠিক জায়গা, আমি এখানে আছি। আমরা তো পুরো টিম প্রত্যাহার করার কথা বলতে পারতাম, আমরা সেই আলোচনা চাইনি। আমরা চেয়েছি তারা এটা করুক। এটা আমার সাথে হচ্ছে, আমি অতটুকু মানে ইটস আ প্রটেস্ট, এবং আমরা এই বার্তাও দিতে চেয়েছি যে আমরা সিচুয়েশনটাকে অনেক বেশি খারাপ করার চেষ্টা করছি না। আমরা যতটুকু করেছি লিস্ট অতটুকু হচ্ছে আমাদের ডিগনিটির প্রশ্ন, ওই ডিগনিটি এই রাষ্ট্র রক্ষা করবে। ভারত এই ঘটনায় সতর্ক হবে জানিয়ে জাহিদুর রহমান বলেন, ঘটনাটি 2 দেশের সম্পর্কে প্রভাব ফেলবে না। ফিরে আসার উদ্দেশ্য পাল্টাপাল্টি কোনো নেগেটিভ পরিস্থিতি তৈরি হোক এমনটা নয় বলেও মনে করেন তথ্য উপদেষ্টা। বাংলাদেশ তার আত্মমর্যাদা বিসর্জন দিয়ে কোনো রাষ্ট্রের সাথে, কোনো রাষ্ট্র, আই রিপিট, এটা শুধু ইন্ডিয়া না, কোনো রাষ্ট্রের সাথে আত্মমর্যাদা বিসর্জন দিয়ে তার সম্পর্ক বা এনগেজমেন্ট করবে না। প্রত্যেক রাষ্ট্রকে এটা মনে রাখতে হবে, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যেখানে জনগণের ব্রুট মেজরিটির একটা সরকার আছে,
মানে সার্বভৌম রাষ্ট্র হলেও শেখ হাসিনা সরকারের সাথে একভাবে ডিল করা যেত, ব্যক্তির সাথে না, আসলে একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের জনগণের সাথে রিলেশন করতে হবে, এটাই আমরা চাই। কোনোভাবেই রাষ্ট্রের আত্মসম্মান আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে বা ক্ষতি করে কাউকে কোনো সুবিধা দেওয়া, এই নীতিতে সরকার কোনো দেশের সাথে সম্পর্কে যাবে না বলেও জানান জাহিদুর রহমান। কিছু কিছু জায়গায় মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জাস্ট ইনফর্মড রাখা। আমি এই কথা পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে সংযুক্ত আরব আমিরাতকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার এই চিঠি দেওয়া হয়েছে বলে জানান তদন্ত সংশ্লিষ্ট দুদকের উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলাম। বলেন, অনুরোধপত্র তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এদিকে বেনজির আহমেদের তথ্য নিতে গতকাল দুপুরে এনসিবির 2 সদস্যের একটি টিম দুর্নীতি দমন কমিশনে যায়। গেল 12 জুন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতারের পর বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র তৈরি করছে দুদক। বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং ও পাসপোর্ট জালিয়াতি সহ 6টি দুর্নীতির মামলা রয়েছে। সাবেক আইজিপির বিরুদ্ধে এরই মধ্যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের একটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। লালমনিরহাটের আদিতমারিতে একটি ভুট্টা ক্ষেত থেকে প্রথম শ্রেণী পড়ুয়া শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্তকে আটক করে থানায় নেওয়ার সময় তাকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত 30 জন আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তদন্তে শিশুটির চাচা বিধানকে প্রধান অভিযুক্ত হিসেবে শনাক্তের পর ঘটনাস্থল থেকে তাকে আটক করে পুলিশ। অভিযুক্তকে থানায় নেওয়ার সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুলিশের পথরোধ এবং তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার পাশাপাশি অভিযুক্তের বাড়িতে আগুন দেয়। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী অফিসারের গাড়িতে ভাঙচুরও চালায় বিক্ষুব্ধ জনতা। এতে আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় সাউন্ড গ্রেনেড। রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার অপরাধে এই ঘটনায় মামলা দায়ের করার কথা জানিয়েছে প্রশাসন। সংবাদ শেষ করব, ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে দেশ ও মানুষের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে চাওয়া সরকারের। আওয়ামী লীগ আর গণতন্ত্র একসাথে যায় না বললেন স্থানীয় সরকার মন্ত্রী। রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না, মন্তব্য তথ্যমন্ত্রীর। দিল্লিতে হেনস্থার ঘটনা অনাকাঙ্ক্ষিত, তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারত থেকে ফিরেছেন জানালেন তথ্য উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।